হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, আর লাস্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বেড়াতে যাচ্ছি। তো এই দিনই আমরা বেরিয়েছিলাম, আর লাস্ট শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। তিনজনে মিলেই একটু ওই জন্য হুইস্কিকে নিয়ে ছাদে ঘুরিয়ে রেখে তারপরে এলাম, কারণ হুইস্কি তো আর এখন এক সপ্তাহ মতন বাইরে যেতে পারবে না, যেহেতু বাবা মামুনিরা এসে থাকবে। তো ওকে নিয়ে আর বাইরে যাওয়াটা ওনাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আমরা দেখো শিয়ালদা থেকে ধরবো দার্জিলিং মেল, সেই জন্য আমরা একদম 9:30টার মধ্যেই শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ট্রেনটা ছাড়বে ঠিক 10টা 5-এ। আমরা তিনজনের মতন করে আজকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি এদিকে মটরের ঘুগনি মানে কাবলি চানা, পূজা নিয়ে এসেছে চিকেন, আর আরেকটা যে দিদি আছে ওর নাম পিঙ্কিদি নিয়ে এসেছিল পনির বাটার মশলা। আজকে তিনটে আইটেমই হয়েছিল ভীষণ সুন্দর খেতে, মানে এত টেস্টি হয়েছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো, কিন্তু এত বেশি হয়ে গেছিল যে আমরা আর কি সবটা খেয়ে শেষও করতে পারিনি। বাইরে থেকে কিনে নেওয়া হয়েছিল রুমালি রুটি, আর এদিকে শেষ পাতে ছিল একটু সিমুইয়ের পায়েস, যেটাও কিন্তু আর ভিডিও করা হয়নি, কিন্তু ওটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। আমরা দেখো এই যে ট্রেনও ছেড়ে দিয়েছে এদিকে, তারপর আমরা খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ গল্প টল্প করে নিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ট্রিপটা ছিল আমাদের একদম মোস্ট অ্যাওয়েটেড একটা ট্রিপ, মানে যেটা আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি এই ট্রিপটার জন্য। বহুবার ট্রিপটা ক্যান্সেল হয়েছে, লাস্টে আমরা যেতে পারছি, তবুও আমরা কিন্তু আমাদের যতটা কভার করার কথা ছিল ততটা কভার করতে পারছি না, তার কিছুটা পোর্শন পারবো। ট্রেন একদম বিফোর টাইমেই ঢুকে গেছে, আর এখন হচ্ছে সকাল 8:30 বাজে। এখানকার ওয়েদারটাও না বেশ ভালো, খুব মেঘ করেছে সকাল থেকেই দেখছি, আবার বৃষ্টিও হয়েছে মনে হয়। আমাদের জন্য গাড়ি বাইরে ওয়েট করছে, আমাদের গাড়ি অলরেডি বুক থাকে, এনজিপি টু এনজিপি বুকিং থাকে, মানে আমরা যে ট্যুর এজেন্টের মাধ্যমে আসি সেখান থেকেই এনজিপি থেকে পিক আপ থাকে, এনজিপিতে ড্রপ থাকে, উইথ হোটেল থাকে, মানে আমরা যে হোমস্টেগুলোতে থাকবো সেগুলো সমস্ত কিছু বুক। আমরা কোনো কিছুই কিন্তু এখানে এসে ঠিক করি না। এই হচ্ছে আমাদের গাড়ি বোলেরো প্লাস। নেক্সট 6 days এই গাড়িটা করেই আমরা সমস্ত জায়গায় ঘুরবো। এনজিপি স্টেশন থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা বরাবরই পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আর ওই দেখো সামনে দেখা যাচ্ছে পাহাড়। এই পাহাড় দেখার আনন্দটা যে কি, সেটা যতবার আসি ততবার যেন নতুন করে পাই। আমরা আগেই একটু ব্রেকফাস্ট করব, আর তারপরে আবার আমরা আমাদের জার্নিটা শুরু করব। আজকে প্রথম দিনের ব্রেকফাস্টটা আমাদের নিজেদের, আর এরপর থেকে যতগুলো মিল আমরা নেব প্রত্যেকটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। আমরা যে হোটেলটায় এখন এসেছি এর পাশ দিয়েই দেখো তিস্তা নদীটা দেখা যাচ্ছে, মানে এইখানেই একটা ব্যারেজ রয়েছে, আর সেখানেই জলের কতটা স্রোত রয়েছে। আমরা এখানে আমাদের নিজেদের পছন্দ মতন যে যার মতন একটু অর্ডার করেছি খাবার, অল্প স্বল্পই, খুব একটা ভারী কিছু না, একটু মোমো, ম্যাগি আর হচ্ছে ছোলে ভাটোরে। মেনলি আমি আর পূজা তো পাহাড়ে আসলেই মোমোটা খেতে চাই, এই মোমোটা খেতে ভীষণ ভালো লাগে, আর পাহাড়ি মানুষদের হাতের মোমোর টেস্ট সত্যি কথা অপূর্ব। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছি আজকে আমাদের দীর্ঘক্ষণের জার্নি। টোটাল এনজিপি টু সিঙ্গিক আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানকার ডিস্টেন্স রয়েছে 140 কিলোমিটার মতন। পাহাড়ি রাস্তা মানে 140 কিলোমিটারটা বেশ অনেকটা, কারণ পাহাড়ি রাস্তা কিন্তু সবসময় ভালো হয় না, কখনো কখনো খুব খারাপ থাকে, আবার কখনো কখনো খুব ভালো থাকে। আবার অনেক সময় হয় যে রাস্তাগুলো যেহেতু পাহাড়ের গা বেয়ে বেয়ে ওঠে, তো এতই আঁকা বাঁকা থাকে, কিছু কিছু সময় একটু গা গুলোয়, আবার কিছু কিছু সময় একটু মাথা ঘোরে, তখন মাঝে মাঝে একটু একটু করে যদি রেস্ট নিয়ে তারপরে যাই তাহলে আবার পুরো একদম ঠিক থাকে। আমাদের তিনজনের মধ্যে, মানে মেনলি আমাদের তিনটে মেয়ের কথাই বলছি, তিনজনের মধ্যে সেরকম বিশাল কিছু প্রবলেম হয় না, মানে অল্প স্বল্প একটু হয়, সেটা আবার একটু একটু রাস্তায় দাঁড়ালেই ঠিক হয়ে যায়। আজকে তবে প্রথম দিন তো আমরা সবাই আজকে ভীষণ মজা করছি, এনজয় করছি, আনন্দ করছি, আর গাড়িতে তো গান বাজছেই। আর এই যে দেখো তিস্তা তো কদিন আগে এমন হয়েছিল যে সব কিছু প্রায় ধ্বংস করে দিয়েছিল।
এই আজকে আমাদের ফার্স্ট এর হোটেল। আমরা কিন্তু পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল 5টা বেজে গেছিল। রাস্তায় দু এক জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের রুম। আমাদের 3টে রুম নেওয়া হয়েছে টোটাল। এটা হচ্ছে আমাদের রুমটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রুমের ভিউটা জাস্ট অসাম, মানে দুদিক থেকেই একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সিঙ্গিক এই জায়গাটা একটু অফ বিট, কিন্তু এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা ভীষণ ভালোভাবে দেখা যায়। সেই জন্যই আমরা একটু নিঝুম নিরালায় থাকার জন্যই গ্যাংটক না বেছে সিঙ্গিকটাকেই চুজ করেছিলাম, যে গ্যাংটকটা একটু গ্যাংজাম হয়, সবাই থাকে ওখানে, বেশিরভাগ সবাই। তো ওই জন্য আমরা গ্যাংটক থেকে একটু অফবিট সিঙ্গিকে আমাদের ফার্স্ট নাইট, মানে এটা হচ্ছে আজকের দিনের জন্যই এই হোমস্টেটা আমাদের। এর ঠিক পেছন দিকে রয়েছে একটা কবরস্থান, আর সামনের দিকে রয়েছে একটা ভীষণ সুন্দর একটা ভিউ। এই হোটেলটা মানে হোমস্টে, এটা একটা, এই হোমস্টেটার নাম হচ্ছে সিঙ্গিক হেরিটেজ বাংলো। আমরা এখন এসেছি আমাদের লাঞ্চ করতে। এখন প্রায় বাজে বিকেল 5টা, কিন্তু তাও যখনই তুমি আসবে তখনই কিন্তু এনারা লাঞ্চ রেডি করেই রাখেন। আর রাস্তায় যিনি গাড়ির ড্রাইভার দাদা থাকেন তিনি সমস্ত কিছু এনাদের সঙ্গে কথা বলে ফাইনাল করে নেন। আমরা প্রত্যেকেই ভাত খাবো, আর তার সাথে ছিল ডাল, আলুর চোখা, ডিমের কারি, আর হচ্ছে পাঁপড় ভাজা। প্রতিটা আইটেমই কিন্তু খুব ভালো খেতে। আর এতটা রাস্তা জার্নি করার পরে এসে না বেশ খিদে পেয়েছিল, আর প্রতিটা খাবারই ছিল খুব গরম। এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, মানে একদম মানে কমফোর্টেবল, যেখানে তোমার একটা হয়তো পাতলা কিছু পরলেই, পাতলা হুডি বা সোয়েটার পরলেই হয়ে যাবে। এখানে তো প্রচুর ফুল গাছ হয়। পাহাড় মানে প্রতিটা বাড়িতে, প্রতিটা হোমস্টেতেই প্রচুর প্রচুর ফুল গাছ থাকে, ফুল গাছ লাগান এনারা। তো এখানে দেখছি গোলাপ গাছ হয়েছে, আরও কিছু পাতাবাহারি কিছু গাছ ছিল। এটা হচ্ছে আমাদের পরের দিন সকালবেলা। আমরা এখান থেকে এবার ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আমাদের নেক্সট জায়গা, সেটা হচ্ছে লাচুং। মানে আমরা নেক্সট 2 দিন এরপর লাচুংয়ে থাকবো। লাচুংয়ের রাস্তা ভীষণ খারাপ। কতদিন আগে তোমরা হয়তো বা কেউ কেউ জানো যে তিস্তা নদী এই পুরো লাচুং আর লাচেন, নর্থ সিকিমের দুটো জায়গাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। দেখে বুঝতে পারছো যে রাস্তাঘাট, যত নদীর পাড়ের যত বাড়িঘর, সবকিছু প্রায় শেষ হয়ে গেছে। তো এই যে এই ব্রিজগুলো, বড় বড় যে ব্রিজ ছিল, সমস্ত ব্রিজই ভেঙে গেছে। এখন আবার নতুন নতুন করে যে ছোট ছোট ব্রিজ, মানে টেম্পোরারি যে ব্রিজগুলো করা হয়েছে, সেই ব্রিজগুলো দিয়েই আমরা এখন লাচুং যাচ্ছি। কিন্তু লাচেন, যেটা হচ্ছে নর্থ সিকিমের যাওয়ার জন্য, মানে গুরুদাংবা যাওয়ার জন্য যেখানে স্টে করে সবাই বা করতে হয় লাচেন, সেইখানটা কিন্তু আমরা যেতে পারছি না। তো ওই জন্যই আমরা লাচুংয়েই 2 দিনের স্টে নিয়েছি। কিছু কিছু রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মাঝে যখন রাস্তা খারাপ হচ্ছে তখন আমাদের সবার শরীর একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে। আজকে তো রীতিমতন আমরা সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। কালকে অতটা রাস্তা জার্নি করেও আমরা অতটা টায়ার্ড হইনি, কিন্তু আজকে আমরা ভীষণই টায়ার্ড হয়ে পড়েছি। বিশেষ করে রাস্তাটা ভীষণ খারাপের জন্য, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম তো, তাই একটু গা গুলোচ্ছিল। সিঙ্গিক থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 45 থেকে 50 কিলোমিটার মতন, যেটা আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতন। কিন্তু রাস্তা এত খারাপ, আর কিছু কিছু জায়গায় রাস্তা একদমই ছিল না। মানে এই যে কদিন আগে যে একটা বড় সড়ো বিপর্যয় এখানে ঘটেছিল, তো তার জন্যই রাস্তাগুলো কিন্তু প্রায় কিছুই নেই। এখন আবার সব কিছু নতুন করে তৈরি হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইডিংও হয়েছিল। তো সেই জন্যই আমাদের আসতে অনেকটা সময় লেগে গেল, প্রায় আমাদের 4.5 থেকে 5 ঘন্টা মতন। আর রাস্তা এত খারাপের জন্য আমাদের অনেক জায়গায় আবার দাঁড়াতেও হয়েছে, কারণ শরীর সবার আর পারমিট করছিল না, একটু বমিটিংয়ের টেন্ডেন্সি হচ্ছিল। আর নর্থ সিকিম আসার জন্য পারমিট করাতে হয়, সেই পারমিটটা আমাদের ড্রাইভার ভাই কালকেই আগের দিনই করিয়ে রেখেছিল। শুধু রাস্তায় যে চেক পয়েন্টগুলো আছে সেখানে একবার করে দেখিয়ে আসতে হয়। এইখানটা হচ্ছে লোয়ার লাচুং, আর আমরা থাকবো আপার লাচুং। এই দেখো লেখা আছে ওয়েলকাম টু লাচুং। এখান থেকে আর বেশি দূরে নয়, ওই 15 মিনিট মতনের রাস্তা হবে। কিন্তু এই রাস্তাটা ভীষণ ভালো, দুদিকে ছিল গ্রাম আর মাঝখান থেকে চলে যাচ্ছে রাস্তা,
খুব সাজানো গোছানো এই জায়গাটা। এই যে আমাদের হোমস্টে, চলে এসেছি আমাদের হোমস্টেতে। আর এইখানে ইনি হচ্ছেন হোমস্টের ওনার, আর তার একটি ছোট্ট পুচকি, তাকে পিঠে করে করে নিয়ে না ঘুরছিল। আর এত ভালো লাগছিল, আমরা সবাই একটু আদর করছিলাম। আর ও না এত ভালো, কাউকে দেখে বা কেউ হাত দিলেও কাঁদছিল না। তো চলো এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাই। আর এই হোমস্টের এই সামনে এটাই হচ্ছে হোমস্টে রেস্টুরেন্ট। মানে সন্ধেবেলাতে এখানে টুকটাক ফাস্ট ফুড অনেক কিছুই এখানে পাওয়া যায়, মোমো, ম্যাগি, থুপ্পা, তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস, পকোড়া, এই ধরনের জিনিসগুলো এখানে পাওয়া যায়, যেগুলো সন্ধেবেলা এখান থেকে কিনে নিয়ে যাওয়া যাবে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আজকের হোমস্টেটা ভীষণ ভালো। আমাদের 3টে রুম আজও নেওয়া হয়েছে। তো এই রুমটা হচ্ছে আমাদের। এখন আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প টল্প করছি। এরপর আমরা লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নেব বা একটু বাইরেটা একটুখানি ঘুরতে যাব। আমাদের রুমের জানলাটা দিয়ে দেখো অপূর্ব একটা ভিউ। নিচে এই যে বাড়িগুলো দেখছো, এখানে কিন্তু আর্মি ক্যাম্প রয়েছে। আর নিচ দিয়ে রাস্তা যেটা যাচ্ছে সেটাও হচ্ছে আর্মিদের সমস্ত গাড়ি যাচ্ছে। আমাদের পরপর 3টে রুম রয়েছে, আমাদের আর পিঙ্কি দিদের পাশাপাশি রুম রয়েছে। আর পূজাদের ঠিক আমাদের উল্টো দিকে 412 ওদের রুম নাম্বার, আর আমাদের হচ্ছে 409। চলো এবারে আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চের জন্য ওনারা প্রায় রেডি করে নিয়েছেন আর আমাদেরকে ডেকেওছেন। তো আমরা যাচ্ছি ওদেরই যে ডাইনিং রুমটা, সেখানে একদম ওটা বেসমেন্টে। ওখানেই কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এই সমস্ত কিছু হবে। এখন কিন্তু এখানেও খুব একটা বেশি ঠান্ডা নেই, আমরা কিন্তু অনেকটাই ওপরে উঠে এসেছি। কিন্তু তাও পাতলা একটা সোয়েটার বা একটা জ্যাকেট এরকম একটা পরলেই মোটামুটি এখানে হয়ে যাবে। আর এখানে দেখো কত গাছ, কত ফুল, পাহাড়ের প্রতিটা হোমস্টেতেই এত গাছ আর এত যত্নে তারা বেড়ে ওঠে। এগুলো দেখতেই যে কি ভালো লাগে কি বলবো। অনেক বড় ডাইনিং হল। আর এখন শুধু আমরাই মনে হয় রয়েছি লাঞ্চের জন্য বাকি। প্রায় 4:30-5টা মতন বাজে। তো এখন আমরা চলো লাঞ্চটা করে নিই। যতবার পাহাড়ে এসেছি আর যতগুলো হোমস্টেতে গেছি, প্রতিটা হোমস্টের প্রতিটা মানুষ কি যে ভীষণ ভালো। যখন খেতে বসি খাবার দাবারগুলোও থাকে একদম টাটকা, গরম, মানে ধোয়া ওঠা পাবে। এমনিতে তো ঠান্ডা, আর এই ঠান্ডার সময় তো প্রতিটা জিনিস যেন একটু গরম হলেই ভালো লাগে। তো ভাত, ডাল থেকে শুরু করে সমস্ত তরকারি থাকে পুরো গরম। এখানে প্রতিদিনই ভাত, ডাল, তার সঙ্গে যে কোনো একটা সবজি, পাঁপড় ভাজা, আর দুপুরবেলা হলে ডিম, রাত্রিবেলা হলে চিকেন থাকে। আমরা খাওয়া দাওয়া করে বাইরে একটু এসেছি। এই বাইরের দিকটায় না পুরোই আর্মির ক্যাম্প, আর্মির বেস এই জায়গাটাতেই। আর এখানে দেখো লেখা রয়েছে লাচুং, আর এখানে 9,842 ফুট। 0 পয়েন্ট, আমরা কালকে যাব 0 পয়েন্ট, এখান থেকে 55 কিলোমিটার।